গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। সংস্কার ভাবনা যখন নতুন নতুন চিন্তাকে উস্কে দিচ্ছে, তখন পিছিয়ে নেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা। চলচ্চিত্র সংস্কার কমিশন গঠন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তাদের। এদিকে দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। কল্পনা ধীরে ধীরে রূপ নেয় বাস্তবে, এমনই এক জনপ্রিয় দৃশ্য মাধ্যম চলচ্চিত্র। শিল্পের নান্দনিকতায় যেখানে যা প্রয়োজন, সবকিছুরই এক চমৎকার মিশেল বিশেষ এই মাধ্যম। ৩৬ জুলাই বা ৫ আগস্টের পর বাংলাদেশে প্রায় সব সেক্টরেই দাবি উঠেছে সংস্কারের। চলচ্চিত্রাঙ্গনও তার বাইরে নয়। নির্মাণ, পরিবেশনা, প্রদর্শন, আমদানি রপ্তানি সহ সিনেমার ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকিটিং সার্ভার ও বক্স অফিস চালুর পাশাপাশি ওটিটি পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নীতিমালা এখন সময়ের দাবি। সম্প্রতি বাংলাদেশ ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৫ শতাধিক চলচ্চিত্র সংশ্লিষ্টদের উপস্থিতিতে জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সকল সাংস্কৃতিক সেক্টরকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রতি জোর দেন। আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম একসাথে থাকে এবং মিনিস্ট্রি অফ কালচার আন্ডারে দ্য এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে। এন্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি একটা আমব্রেলার নিচে থাকা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেটা নাই, এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সম্মেলনে আগতদের দাবির ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জানায়, চলচ্চিত্রের জন্য অতি সত্বর স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে। চলচ্চিত্রের জন্য আমরা একটি আলাদা মন্ত্রণালয় চাই। আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আমাদের চলচ্চিত্র বিষয়টি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চলে যায়, কিছু জিনিস সংস্কৃতির অধীনে চলে যায়। ৫ আগস্টের পর শুধু আন্দোলনই হয়ে যাচ্ছে। তো আমরা তো আসলে এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সরকারের সাথে আলোচনার মাধ্যমে একটা মধ্যস্থতা করতে, যে আসলে আমাদের চলচ্চিত্রের জন্য ফলপ্রসূ কোনটা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সকলের অংশগ্রহণে চলচ্চিত্র হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত। এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র প্রেমী ও সংশ্লিষ্টদের। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। একটা মাধ্যম যেটা শিল্প, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। চলচ্চিত্রের আতুর ঘর খ্যাত বিএফডিসিতে হচ্ছে না কোনো সিনেমার শুটিং, তবে নাটক, বিজ্ঞাপন ও টেলিভিশন শোর শুট হচ্ছে নিয়মিতই। বাংলা চলচ্চিত্রের স্মৃতিধন্য এই অঙ্গনের সিনেমা শূন্যতা হতাশ করছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। নির্মাতারা বলছেন, প্রেক্ষাগৃহ কমে যাওয়ায় ও দর্শক আগ্রহ স্বল্পতার কারণেই এফডিসির এই করুণ দশা। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঝর্ণা স্পট, গার্ডেন, ক্যান্টিন চত্বর কিংবা করইতলা, কোথায় না হতো শুটিং। ফ্লোরে ফ্লোরে চলতো আলো আধারির খেলা। প্রিয় তারকার শুটিং দেখতে উৎসুক জনতার ভিড় সামলাতে মূল ফটকে হিমশিম খেতেন নিরাপত্তা কর্মীরা। এখন এসব অতীত। ঝিমিয়ে পড়েছে চলচ্চিত্রের তীর্থস্থান বিএফডিসি। দীর্ঘদিন এক প্রকার অকার্যকর হয়ে পড়া প্রতিষ্ঠানটির ফ্লোরগুলোতে মাসের পর মাস হয় না কোনো সিনেমার শুটিং, তবে নিয়মিত হচ্ছে বিজ্ঞাপনের শুটিং। চলচ্চিত্রের লোকজন বলছেন, বিএফডিসিতে শুটিং ব্যয়বহুল হওয়ায় সিনেমার কাজ বাইরেই হচ্ছে। তবে এই নির্মাতা বলছেন ভিন্ন কথা। প্রেক্ষাগৃহ কমে যাওয়ায় সিনেমা নির্মাণ করছেন না প্রযোজকরা। যেখানে আমার ছবিটা মানুষ দেখবে, সেই জায়গাটা যখন বন্ধ হয়ে গেছে, তো আমি সিনেমা বানাবো কেন? কাদের জন্য বানাবো? ফলে মানুষ আসে না, কারণ সেই পুরনো প্রযুক্তি যে সিনেমা হল চালাইলে সেই পরিবেশে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না, ফলে সেলও কমে গেছে। সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি এবং পরিবেশগত বিষয়গুলো যদি ডেভেলপ না করে, তাহলে সিনেমা বানিয়ে কোনো লাভ নেই। অন্যদিকে বেশ দাপটের সঙ্গে বিএফডিসিতে নিয়মিত শুটিং হচ্ছে বিজ্ঞাপন চিত্রের, তাই উচ্ছ্বসিত বিজ্ঞাপন নির্মাতারা। এফডিসির সাথে তো আসলে আমরা যারা ফিল্ম মেকিংয়ের স্বপ্ন দেখি, আমাদের একটা আলাদা ইমোশন আছে, ড্রিম, ফ্যান্টাসি জোন, কিন্তু আমাদের অনেক ক্রাইসিস আছে এফডিসিতে।
আমি যদি এই মুহূর্তে আমার কথা বলি তাহলে আমি তো আসলে বেনিফিটেড, আমি এখানে স্কোপ পাচ্ছি, কাজ করতে পারতেছি। সিনেমা হলের মান উন্নয়ন করলে নির্মাণের সংখ্যা বাড়বে, শুটিংয়ে মুখরিত হবে এফডিসি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। আবৃত্তি, নৃত্য ও সেমিনার সহ থাকছে নানা আয়োজন। উৎসবে উদ্বোধনী পর্বে সংস্কৃতি উপদেষ্টা বলেন, শিল্পের মানুষেরা জনগণের পক্ষেই থাকুক। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। শব্দরা আজ সজীব, কবিতারা জাগ্রত, প্রতিটি উচ্চারণ এক একটি বিদ্রোহ, প্রেম, প্রতিবাদ, প্রতিরোধ, সব যেন মিশে গেছে এক শাশ্বত মোহনায়। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আবু সাইদ আমার দেশের তেমনি প্রাণ দিয়েছে, আমাদের সন্তানের তেমনি দোয়া করিবেন। আমি এই অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করে দিয়েছি। কবিরা শুধু শব্দ সাজান না, তাদের কণ্ঠে ফুটে ওঠে জুলাই অভ্যুত্থানের তপ্ত রক্তস্রোত, নতুন ভোরের স্বপ্ন, ন্যায় আর স্বাধীনতার তীব্র আকুলতা। কবিতা খুব ব্যক্তিগত জিনিস, কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে, তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া। আমি একজন ব্যর্থ কবি এই অর্থে যে আমি গোপনে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন ছাপার সাহস করি। কবিতা থামে না, কবিতা থামায় না। যতদিন পৃথিবীর বুকে বিদ্রোহ আর ভালোবাসার গল্প লেখা হবে, জেগে থাকবে শব্দরা। বাংলাদেশের প্রগতিবাদী কবিরা বারবার জীবন বাজি রেখে রাজপথের আন্দোলনে সংগ্রামে ঝলসে উঠেছে, অগ্রপথিকের ভূমিকা পালন করেছে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে আইসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে গান গাইতে গাইতে মঞ্চে পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফাইরুজ বাঁধন গণমাধ্যমে জানান, সাবিনা ইয়াসমিনকে চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। জানা গেছে, সাবিনা ইয়াসমিন ভার্টিগো রোগে আক্রান্ত। এ কারণেই শুক্রবার মঞ্চে মাইক্রোফোন স্ট্যান্ড ধরে রাখতে পারছিলেন না সাবিনা ইয়াসমিন। আপাতত তাকে গান গাইতে বারণ করেছেন চিকিৎসকরা। এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশিও গুরুতর আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। জানা যায়, রমনা এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা শাহনাজ খুশিকে ধাক্কা দেয়। এতে চোখ, কপাল সহ শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত পান তিনি। চোখের উপরে দেয়া হয়েছে 10টি সেলাই। এ সময় ফেসবুকে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত ড্রাইভারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারি মানেই ভাষাকে আরও আপন করে পাবার উৎসবই উপলক্ষ। যে অহংকার ও গৌরবে 21 অর্জিত হয়েছিল, তা আলো জেলে ভাষিক জনগোষ্ঠীকে একই সুতোয় বেঁধে রাখুক। রক্তের কালিতে লেখা বর্ণমালায় রচিত হোক মানুষের জয়গান। রক্ত দিয়ে কেনা পরম আদরের বর্ণমালা। বহু ত্যাগ আর সংগ্রামের ইতিহাস গায়ে জড়িয়ে হাজারো ভাষার ভিড়ে সে এক অনন্য, অপ্রতিম।
বর্ণের সঙ্গে বর্ণের যোগ, শব্দের সঙ্গে শব্দ। তার ধ্বনি প্রতিধ্বনিতে কখনো স্বপ্নের মতো রঙিন হয় 10 দিক, আবার কখনো তার বিচিত্র নোনাধারায় ভিজে যায় বুক। কত মধুর ব্যঞ্জনা, কত কাব্য আর অব্যক্ত হাহাকার, তবু লুকানো যায় না গায়ে লেগে থাকা ছোপ ছোপ রক্ত, বাংলা বর্ণমালার বহু বছরের আদিম আর্তনাদ। দুয়ারে যখন গৌরবের 21, তখন এই প্রত্যয় আপনা আপনি ঘোষিত হতে পারে, সকল ভাষারা থাকুক যত্নে ভালোবাসায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।